হাবিব ভাই, আপনার কাছে কি একবারও মনে হচ্ছে না যে, ধরলাম বঙ্গবন্ধুর বাড়ির ইতিহাস টিতিহাস মানুষ মনে করতেছে না, মুজিবনগরে সর্বশেষ গতকালকেও মুজিবনগরে আক্রমণ করা হয়েছে। মুজিবনগর ভাস্কর্যটা, সেখানে তো শেখ হাসিনা কখনো যেতেন না, সেখানে এত ক্রোধ কেন? এবং সব জায়গায় মুক্তিযুদ্ধের স্থাপনায় ক্রোধ। আপনার কাছে কি একবার প্রশ্ন জাগতেছে না যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, জঙ্গি একটা শক্তি আপনাদের ঘাড়ে বন্দুক রেখে বা আপনাদেরকে পাশ কাটিয়ে তারা এই কাজটা করতেছে, আপনাদেরকে ডুবাচ্ছে, নির্বাচন ডিলে করতেছে, আপনারা সময় যত গড়াবে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। আপনার কাছে একবারও মনে হচ্ছে না যে মুক্তিযুদ্ধের উপর আঘাত হচ্ছে বা বাংলাদেশের ৭১-এর উপর আঘাত হচ্ছে? এটা মনে হচ্ছে কিনা আপনার কাছে? এটা মনে হচ্ছে না কেন? আমি প্রকাশ্যে, আমি তো খুব জোরে সরেই বলি যে তোমরা ৫২ মানো না, ৭১ মানো না, ৯০ মানো, তোমরা কারা? আমার সে কঠিন ভাষাতে ওদের বিরুদ্ধে কথা বল না, যে তোমরা কোন ইতিহাসই মানো না, তোমরা আসমান থেকে আসছো। এই ব্যাপারটাতে আমি সবসময় বলে আসতেছি এটা। এবং ৭২ সংবিধান যেদিন আলী রিয়াজ সাহেব দায়িত্ব পাওয়ার পর যখন বললো ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, কি আপনি কে? আপনি ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? আপনি কি? আপনার কি অবদান থেকে কি করছেন আপনি? আপনি নাগরিক, আপনি ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? ৭২ সংবিধান এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে ৭২ সংবিধান এসেছে। সংবিধান যেন অপরাধ করে না, অপরাধ করেছে সংবিধানকে যারা ছোট করেছে, খাটো করেছে, সংবিধানকে তছনছ করেছে, তারা অপরাধ করেছে। তারা ৭২ সংবিধান কি লেখা আছে যে রাতের বেলা ভোট হবে, আগের দিন রাতের বেলা? ৭২ সংবিধান লেখা আছে একদিন নির্বাচন হবে? ৭২ সংবিধানে লেখা আছে যে ১৫৩টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে? এগুলো লেখা নাই। সংবিধান আপনি সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন হয়, আপনি ছুড়ে ফেলে দিবেন, এইটা আপনি পারেন না বলতে, এই অধিকার আপনার নাই। আমি এটা সবসময় বলে আসতেছি। এখন এদের কাছে, এখন যারা আছে এদের কাছে মুক্তিযুদ্ধ কিছু ব্যাপার না, ৯০ কাছে ঘটনা না, ২১শে ফেব্রুয়ারি তাদের কোনো দরকার জানার দরকার নাই। এদের দরকার, এরা ২৪-৩৬ দিন আন্দোলন করেছে, এই ৩৬ দিনকে তারা মনে করছে যে এটাই এটাই বাংলাদেশ। এখন একটা ছোট্ট প্রশ্ন করবো, ১ মিনিটের উত্তর নিয়ে আমি জিয়া ভাইয়ের কাছে যাব। এখন মনে করেন এরা বঙ্গবন্ধুর বাড়ি তো গুড়িয়েই দিল, ফেসিবাদের, তাদের ভাষায় ফেসিবাদের, আমাদের ভাষা, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আমাদের বাঙালির বাংলাদেশ। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটাই হচ্ছে বাংলাদেশ। এটা শেখ হাসিনার বাড়ি না, শেখ রেহানার বাড়ি না, শেখ মুজিবের বাড়ি না, এটা একদম বাংলাদেশের সম্পদ। এখন যদি মনে করেন আপনি রায়ের বাজার বদ্ধমুখ ঘুরিয়ে দেয়, স্মৃতিসৌধ ঘুরিয়ে দেয়, শহীদ মিনার ঘুরিয়ে দেয়, তো কি দাঁড়ালোটা কি? দাঁড়াবেটা কি? এটা তো হতে পারে। এইটা এই জায়গায় যাওয়া পর্যন্ত তারা সাহস করবে না। শহীদ মিনার, স্মৃতিসৌধ, হ্যাঁ, বা এইগুলি বদ্ধভূমি, এইগুলিতে ওই জায়গায় যাবে না। ওই জায়গায় যাবে না। এইটার মধ্যে আক্রোশটা তারা শেখ হাসিনার উপরে আক্রোশের কারণে এখন আক্রোশ অন্য জায়গায় চলে যাচ্ছে। এইটা যে ঘটনাটা আমি বলি যে সেটা হলো যে সরকার যে কাজটা করেছিল, মানে সরকার এই যে তখন থেকে কিন্তু আমি বলতেছিলাম যে কেন করতেছে এগুলি, দেশের শরীরে এটা থাকবে না একটাও। এই যে বিভিন্ন জেলায় জেলায় বড় বড় শহরে বিশাল বিশাল ভাস্কর্য নির্মাণ করেছিল, যদি অরিজিনাল যে যত টাকা লাগে তত ৩ গুণ ৪ গুণ ৫ গুণ টাকা দিয়ে এখানে তারা লুট করেছে। লুটেরা দল সবই লুট করছে, মানুষের নীতি লুট করে ফেলেছে, নৈতিকতা লুট করে ফেলেছে, ভোটাধিকার লুট করে ফেলেছে, টাকা লুট করেছে, যেখানে সব আকৃষ্ট হয়ে যায় কেন